হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখানে দেখো, সকাল সকাল উঠেছি, যেহেতু আমি ব্যায়াম করা স্টার্ট করেছি, তো সকালবেলা 1 ঘন্টা করে আমার বার করতেই হয় ওটার জন্য। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। এখানে দেখো, সকালে উঠে ঘরের কাজকর্ম সেরে আমি ব্যায়াম করে একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে তার ভিতরে আমার মায়ের শাশুড়ি মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো আমিও স্নান করে ঠাকুরের একটু ফুল দিয়ে বসেছিলাম। তারপরে মা রান্না চাপাবে। সমস্ত সংসারে না, মানে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, হয়তো এই কদিন কী বার অভিজ্ঞতা হলো, তারপরেও আমি বলছি যতটা দেখেছি, যে সকালের দিকটাতেই না অত্যাধিক একটা কাজের একটা প্রেশার থাকে। কেউ অফিসে যায়, কেউ বিভিন্ন যে যার কাজে বার হয়, এরকম টাইপসের। তো সেই সময় একটু হেল্পিং হ্যান্ড যদি থেকে যায়, আমি যেমন বাড়িতে আমার দিদাকে হেল্প করতাম, মাকে, যে সকালের একটা খাওয়ার ব্যাপার থাকে, দুপুরের একটা ব্যাপার থাকে, তারপরে বিকেলবেলার পর থেকে না একদম হালকা হয়ে যায়। এখানে দেখো, আমি একটু বসেছিলাম স্নান করে ঠাকুরের ফুল দিয়ে। তারপরে মা রান্না করবে বলে বিটগুলো কেটে দিচ্ছিলাম। কেটে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে একেবারে জলের বোতলগুলো ভরে তার ভিতরে মা রান্না করা হয়ে গিয়েছে, আর আমরা 1টাও বেজে গিয়েছিল, আমরা খেতে বসে পড়েছিলাম। আজকে শুক্রবার, আজকে আমাদের বাড়ি নিরামিষ। আজকের মেনুতে ছিল সয়াবিন, আমডাল, পাঁপড় ভাজা আর বিট ভাজা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়ে 4টে 4:30 নাগাদ প্রচণ্ড মেঘ ডাকছিল। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদম মনোরম পরিবেশ, হালকা ঠান্ডা, বাতাস বইছে, এরকম একটা ব্যাপার। বাট বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি চলে আসলো, এরকম একটা অবস্থা। তো আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম একটু বাইরে আর কি। আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে আমার বাড়ির ছাদ থেকে যে পরিবেশটা দেখিয়েছিলাম। তো সেই পরিবেশটা আমি আজকে গিয়েছি, ওই জায়গাটায় এত হাওয়া হচ্ছে, সে কি বলবো, বাচ্চা কাচ্চা সে প্রচুর খেলাধুলো করে এইখানে, আগেও বলেছি। আর আজকে যেহেতু মেঘ ডাকছে বলে ওখানে কেউ ছিল না। তো আমি, আমার মেয়ের সম্পর্কে, কেননা আমি ওর কাকিমা, দেখছো বিয়ে করলে কত কী হয়ে যেতে হয়, কারোর কাকিমা, কারোর জেঠিমা, তারপরে কারোর বৌদি, অনেক সম্পর্কে আবদ্ধ হয়ে যেতে হয়। সেটা আমার থেকে নিশ্চয়ই তোমরা আরও বেশি, যারা বিবাহিত পার্সন, তারা ভালো বুঝতে পারবে। আমি তো সবে ম্যারিড লাইফ শুরু করেছি। যাই হোক, তো আমার মেয়েকে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই সবাই মিলে একসাথে গিয়েছিলাম ওইখানে, ওই মাঠটাতে দেখতে। এত পরিমাণে বক উঠছে, আর বকের একটা বেশ কেমন একটা, ওদের ডাকের সাউন্ডটা বেশ বেশ সুন্দরভাবে ডাকছে। আর এই যে দেখো আমাদের বাড়ি, আগের দিন ওখান থেকে এই ভিডিওগুলো করছিলাম, আর আজকে এখানে চলে এসে বাড়িটা দেখালাম আর কি। এখানে দেখো, একদম পুরো এক মনোরম পরিবেশ যাকে বলে। এরকম পরিবেশে যে কোনো কারোরই মন একদম শান্ত স্নিগ্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর যেহেতু কালকে ঈদ, তো রাস্তায় একটু তো ভিড় হবে। আর বাড়ির সামনে আমাদের যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়েই প্রচুর বাইক, টোটো এরকম যাওয়া আসা করে। আর এখান থেকে আমাদের একটু দূরেই আর কি বাড়িটা একটু ভিতরে, তবে বেশ ভালোই, একদম পাড়ার ভিতরে। যে কোনো কেউ না, একটা কী হয়, পাড়ার ভিতরে বাড়ি হলে যে কোনো কেউ হুটহাট ঘরে ঢুকতেও পারবে না, আসতেও পারবে না, একটা সেফ ফিল করা যায়। এখানে দেখো, আমার একটু খিদে পেয়েছিল বলে আমি বাড়ি এসে একটু চানাচুর খেয়েছি। তার কিছুক্ষণ পরে আমার শ্বশুরমশাই, বাবা, একটু মন্দিরে গিয়েছিল, মন্দিরে বলতে ঘোলায় গিয়েছিল। তো ঘোলায় সেই মন্দিরে বাবা আর কি প্রতি মাসে একবার করে হলেও যায়, গিয়ে সেখান থেকে বাবা এসেছে, আমার খাওয়া দাওয়াও শেষ হয়েছে, মা সন্ধে দিয়ে উঠেছে, আর বাবা চলে এসেছে। আর এই দেখো, অনেক প্রসাদ নিয়ে এসেছে। আর ওই ফলগুলো আমরা ডেলি, আর আমি যেহেতু প্রচুর ফল খেতে ভালোবাসি, আমার চেহারাটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি ছোটোবেলা থেকেই হেলদি। তো বাবা ফল নিয়ে এসেছে। তারপরে সেই অন্নভোগ প্রসাদ খাওয়া দাওয়া করে
সবার জন্য চা করলাম। তোমাদের দাদাভাই চা খাবে না বলে আমরা আমাদের 3 জনের জন্যই করেছি, আমি, মা, বাবা। চা খেয়ে তারপরে রামায়ণ ছেড়ে হনুমান, রামায়ণ এইগুলোই দেখা হয় এই বাড়িতে, এমনি সিরিয়াল দেখা হয় না। তো আজকের ভিডিওটা বেশি লং করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।